ওয়েলকাম টু মাই ক্লাসরুম সিভিল। আজকের ক্লাসে আমরা মোর সার্কেল কিভাবে ড্র করা হয় এবং মোর সার্কেলের মাধ্যমে কিভাবে প্রিন্সিপাল স্ট্রেস এবং নর্মাল স্ট্রেস, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বিভিন্ন কেসের ক্ষেত্রে বের করা হয় সেগুলো আমরা ক্লাসে শিখব। অলরেডি আমরা জানি, আমরা যদি প্রথমভাবে যে ক্লাসে বের করেছি সেইগুলো যদি আমরা জানি তাহলে এটা জানার প্রয়োজন নেই। কিন্তু কখনো কখনো প্রশ্নতে এমন কিছু প্রশ্ন দিয়ে দেয় বা ডাইরেক্ট সার্কেলটা মোর সার্কেল দিয়ে দেবে এবং তোমাকে জিজ্ঞেস করবে এখানে এই পোর্শনটাকে কি বলে, এই পোর্শনটাকে এই অ্যাঙ্গেলটার কী নাম, এই যে পি বা কিউ একটা লাইন বলে দেবে, এই লাইনটা কি হবে। 1 নম্বর অপশানে দেবে নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, রেজাল্টেন্ট স্ট্রেস, হোয়াট এভার। সেই জন্য আমরা এই মোর সার্কেল রিপ্রেজেন্টেশনটা এখানে শিখব এবং এখান থেকে কিভাবে একই জিনিস ডেরিভেশন করা যায় সেটাও দেখব। এবং আজকের দিনে মনে রাখবো যে মোর সার্কেলের সাহায্যে যত তাড়াতাড়ি তুমি নর্মাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস বের করতে পারবে তত তাড়াতাড়ি তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবে না। এবং এর ক্ষেত্রে যে ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা কিন্তু মোর অ্যাকুরেট। তুমি বুঝতে পারবে যে থিটাটা কীভাবে ঠিক কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হচ্ছে, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে। এক্ষেত্রে খুব ভালো বোঝা যায় ক্যালকুলেশন থেকেও। শুরু করা যাক একটা এক্সাম্পল নিয়ে। এরকম একটা কেস, কে ডাইরেক্ট স্ট্রেস ওয়ান ডিরেকশনে কাজ করছে, আর কোনো স্ট্রেস এখানে কাজ করছে না, না শেয়ার স্ট্রেস কাজ করছে। এক্ষেত্রে আমরা যদি মোর সার্কেল ডায়াগ্রাম করি, এর প্রসেস হচ্ছে প্রথমে তুমি একটা লাইন টানবে ও এক্স। এই যে স্ট্রেস ভ্যালুটা আছে সেই স্ট্রেস ভ্যালুটা তুমি এখান থেকে পয়েন্টটাকে কাট করবে, পয়েন্টটার নাম দেবে জে। যেহেতু এখানে আর কোনো স্ট্রেস নেই তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট থেকে একটা তোমাকে সার্কেল টানতে হবে। এর যে একটা মিড পয়েন্ট থাকবে সেটা হবে সেন্টার সি। এইটাকে রেডিয়াস করে এর ওপর একটা মোর সার্কেল ড্রন করবে। সরি, সার্কেলটা ঠিকঠাক হচ্ছে না। এই সেকশন থেকে তাহলে এটা হলো সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট থেকে এই যে থিটা আছে এর 2 থিটা তুমি অ্যাঙ্গেল করবে। মোর সার্কেলে যে পয়েন্টে টাচ করবে সেটার নাম দাও পি। ঠিক, এই পি পয়েন্ট থেকে তুমি একটা নর্মাল পারপেন্ডিকুলার লাইন ড্র করো। যে পয়েন্টে টাচ করবে সেটার নাম তুমি কিউ দাও। ঠিক, ও থেকে পি পয়েন্টকে তুমি অ্যাড করে দাও। বেশ, এটা হচ্ছে তার এই যে স্ট্রেস আছে, এই স্ট্রেসটার মোড ডায়াগ্রাম হচ্ছে এটা। তোমাকে তাহলে এই ভ্যালুটা ও টু সি কত হচ্ছে, সিগমা এক্স। তাহলে ও সি কত হবে, ও সি কত হবে সিগমা এক্স বাই 2। ঠিক, এই ক্ষেত্রে তোমাকে কটা জিনিস মনে রাখতে হবে। এক, ওপি হচ্ছে রেজাল্টেন্স স্ট্রেস। পি কিউ, পি কিউ হচ্ছে শেয়ার স্ট্রেস। ওপি হচ্ছে নর্মাল স্ট্রেস। তোমাকে ডাইরেক্টলি প্রশ্নে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দেবে, নিয়ে তোমাকে ওপি পি কিউ কিউ ওপি পি কিউ সরি এটা ও কিউ ও কিউ এর মধ্যে ভ্যালু জানতে চাইবে বা বলতে পারবে ওপিটা এখানে কি ডিনোট করছে। 1 নম্বরে দিয়ে দিল নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, রেজাল্টেন্ট স্ট্রেস। এরকম ছোট ছোট প্রশ্ন এখান থেকে দেয়। এবার আমরা আরও জানবো অ্যাঙ্গেল পিওসি।
একে বলা হয় অ্যাঙ্গেল অফ অবলিকিউটি। তোমাকে থিটার মান বলে দেবে বা কোনো একটা ডায়াগ্রামে এই ভ্যালুটাও বলে দিল, তোমাকে অ্যাঙ্গেল অফ অবলিকিউটির মানটা জানতে চাইতে পারে, এটাও একটা প্রবলেম হতে পারে। এছাড়া এই ডাইরেকশনে ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় হবে, এইখান থেকে এই পয়েন্টে, এর বাইরে আর স্ট্রেস কোথাও বেশি হবে না, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেসটাই হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে কত হবে, ও যেটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস বা ম্যাক্সিমাম স্ট্রেস, ভ্যালুটা কত হবে, সিগমা এক্স। ঠিক, এবার আমরা এটাকে ভ্যালিডেট করব যে আমরা আগে যা শিখেছি। তাহলে এখান থেকে আমরা দেখলাম ওসি কত, ওসি হচ্ছে সিগমা এক্স বাই 2। কোনো বুঝতে অসুবিধা আছে? তাহলে ওসি যা হবে পিসি তাই হবে, ডায়ামিটার সেম। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, পি কিউ। পি কিউটা কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতি। লম্ব সমান কি বলেছে, লম্ব বাই অতি, তাহলে লম্বটা কি পি কিউ, তাহলে পি কিউ বাই এসি, এসি কত পেয়েছি আমরা, সিগমা বাই 2। এটা কত হবে, সাইন 2 থিটা। তাহলে পি কিউ পেলাম সাইন 2 থিটা। পি কিউটা কি এখানে, পি কিউটা হচ্ছে শেয়ার স্ট্রেস। আগের ক্লাসের সঙ্গে মেলাও, দেখো পি কিউ সমান কত এসছে, সিগমা এক্স বাই সাইন 2 থিটা। ও কিউটা কি, নর্মাল স্ট্রেস। এইভাবে দেখো ও কিউটাকে আমি কীভাবে লিখতে পারি, ও সি মাইনাস কিউ সি। ও সিটা কত এসছে, সিগমা এক্স বাই 2। কিউ সিটা কত হবে, সিগমা এক্স বাই 2 ইন্টু কোস 2 থিটা। কোস 2 থিটা ভূমি বাই অতি, তাহলে কিউ সি সমান হচ্ছে সাইন 2 থিটা ইন্টু সিগমা এক্স বাই 2। এটা এই দুটো মান কি আমরা পাইনি, পেয়েছি। একই জিনিস তোমার মোড ডায়াগ্রাম থেকেও আসছে। এবার তুমি খুব ভালো করে বুঝতে পারবে, এইটা যদি শেয়ার স্ট্রেস হয় তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা কোথায় পাবো, ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা এখানে পাবো। রেডিয়াস অফ দ্য সার্কেল নট, এটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো বোঝা গেল কিভাবে এলো, যে রেডিয়াস অফ সার্কেল এটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস সমান কি হচ্ছে, রেডিয়াস অফ মোর সার্কেল। এটা প্রশ্নে দিয়ে দেয়, একটা জিনিস বোঝা গেল। এবার এটা 2 থিটা, তাহলে এই থিটাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তবে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা আমরা পাবো। তাহলে 2 থিটা সমান কত, 90, থিটা সমান কত, পাই বাই 4। তাহলে এই অ্যাঙ্গেলে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পাচ্ছি। কত পাচ্ছি, রেডিয়াসের মানটা কত আমরা জানি, সিগমা এক্স বাই 2। মিলছে, আগের ক্লাসের সঙ্গে মিলছে। একই জিনিস নর্মাল স্ট্রেস আমরা দেখব। নর্মাল স্ট্রেস আমরা কি দেখব, সাইন থিটা নর্মাল স্ট্রেস মানটা আমরা কোথায় পাবো, যখন এই স্ট্রেসটা এটাতে টাচ হয়ে যাবে, 0 হবে। 0 হয়ে গেলে এই ডিরেকশনে যে ডাইরেক্ট স্ট্রেসটা কাজ করছে সেটা হবে তার নর্মাল স্ট্রেস। তাহলে আমরা মোড ডায়াগ্রাম করেও সেগুলোকে সলভ করতে পারি। এবার আমরা খুব কুইক বাকি কেসগুলোকে দেখব। একই জিনিস, এবার এখানে তুমি আরেকটা এ দিয়ে দাও ওয়াই, এখানে তুমি ওয়াই দিয়ে দাও, ঠিক আছে।
একই জিনিস ও এক্স। ঠিক আছে, এখান থেকে কি কাট করব আমরা, সিগমা এক্স অ্যান্ড সিগমা ওয়াই। প্রথমে আমরা কাট করলাম সিগমা এক্স, এখানে দিলাম যে পয়েন্ট, আর এটা কাট করলাম, সরি দূরেই দাও, যে পয়েন্ট, এবং আরেকটা পয়েন্ট কাট করো সিগমা ওয়াই, এটা হলো সিগমা ওয়াই কে। বোঝা গেছে? আর কোনো ফোর্স কাজ করছে না, তাহলে এই দুটোর মিড পয়েন্ট হবে এর সেন্টার। এটার একটা সার্কেল টানো তুমি, ঠিক এ পয়েন্ট থেকে 2 থিটা তুমি অ্যাঙ্গেল নিয়ে নাও একটা, এ পয়েন্টে টাচ করবে, সেটা হবে পি। একই জিনিস, এটা হচ্ছে এর ডায়ামিটার, নাম দিলাম একটা। এখান থেকে এই পয়েন্ট থেকে আমরা কি নেব একটা, এটা হবে কি 2 থিটা। বোঝা গেছে? তাহলে এই অ্যাঙ্গেলটা নাম দিলাম কিউ। ঠিক, ও থেকে পয়েন্টটাকে অ্যাড করে দাও, পাওয়া গেছে। তাহলে এটা কি দাঁড়াবে, একই জিনিস, ওপি কে আমরা কি বলবো, রেজাল্টেন্স স্ট্রেস। এগুলোকে মনে রাখতে হবে, রেজাল্টেন্ট স্ট্রেস। পি কিউ কে কি করব আমরা, শেয়ার স্ট্রেস, এবং ও কি হবে নর্মাল স্ট্রেস। ওকে, পিওসি, পিওসি অ্যাঙ্গেল অফ অবলিকুইটি। বোঝা গেছে? এবং এটা তাহলে কি হবে, এটা হবে সিগমা ওয়াই, এবং এটা কি হবে সিগমা এক্স। ঠিক, তাহলে এগুলো তাহলে এইখান থেকে আমাকে এই তিনটে জিনিস বের করতে হবে। দেখো, আগে আমরা থিওরি ক্লাসে দেখেছি, এবার এই ডায়াগ্রামের সাহায্যে কীভাবে দেখব। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস দেখে নাও, ও কে হচ্ছে মিনিমাম স্ট্রেস পাচ্ছি, এবং ও যে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমরা এটা লিখতে পারি, ও যে এবং ও কে, এই স্ট্রেসটা হচ্ছে কি প্রিন্সিপাল স্ট্রেস লিখতে পারি, বা উই গেট ম্যাক্সিমাম স্ট্রেস। ম্যাক্সিমাম স্ট্রেস মানে প্রিন্সিপাল স্ট্রেস। এবার দেখো কেস 1, আমরা বের করব, এটা সেন্ট্রাল সি নাম দিলাম, তাহলে ও সিটা কত হবে, সিগমা ওয়াই প্লাস প্লাস এটা সমান কি সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, মানে হচ্ছে টোটালটা বাই 2, মানে সিগমা এক্স সিগমা 2/2, তার মানে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, ওসি হচ্ছে। তাহলে ওসি যাই হবে, তাহলে এটা ওসি হলো। বোঝা গেছে? এবার আমরা কি বার করব, কেসি। কেসি কেসি কত হবে, ফুল ডায়ামিটারের হাফ মানে রেডিয়াস। রেডিয়াসটা কত হবে, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 সি। বোঝা গেছে? আমরা কি দেখলাম, পি কিউ হচ্ছে শেয়ার স্ট্রেস, তাহলে শেয়ার স্ট্রেস কত হবে, পি কিউর মান যা হবে শেয়ার স্ট্রেসের মান তাই হবে। তাহলে শেয়ার স্ট্রেস কত হচ্ছে, এটা সমান কি আমি লিখতে পারি
পি কিউ বাই এসি সমান কত, পি কিউ বাই এসি সাইন 2 থিটা, পি কিউ এসি সমান কত, সিগমা এক্স বাই সিগমা ওয়াই বাই 2 সাইন 2 থিটা। দেখো মিলেছে কিনা, আগের ক্লাসে সঙ্গে মিলেছে। এই থিটার এটা যদি শিয়ার স্ট্রেস হয়, এই ভ্যালুটার মান ম্যাক্সিমাম কত হবে যখন এটা এখানে আসবে, তার মানে 2 থিটা সমান কত হবে 90, থিটা সমান কত হবে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাওয়া যাবে। এবারে নর্মাল স্ট্রেস বের করব, সেটা কি ও কিউ। ও কিউটাকে আমরা কি লিখতে পারি, ও কিউটাকে কি লিখতে পারি, ও সি মাইনাস কিউসি। ও সি কত পেয়েছি আমরা, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, কিউসি আমরা কত পেয়েছি, এই কিউসিটা কীভাবে পাবো, cos থিটা ইন্টু পিসি, cos থিটা ইন্টু পিসি মানে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos 2 থিটা। মিলেছে। তাহলে থিটা সমান কত ডিগ্রিতে হলো ম্যাক্সিমাম। এবার এটা কোথায় ম্যাক্সিমাম হবে, যখন এটা 0 হবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, এই যে থিটা আছে এই থিটাটা যখন এইখানে মানে 0 ডিগ্রি হয়ে যাবে, তাহলে অ্যাক্রস ডাইরেক্ট এক্সিয়াল বরাবর যে স্ট্রেসটা কাজ করবে সেটাই হবে তার প্রিন্সিপাল স্ট্রেস। কঠিন আছে কিছু, কঠিন নেই। এবারে আমরা আরেকটা কেস দেখব। এইভাবে তোমাকে বের করতে দেবে, কোনো একটা স্ট্রেস ডায়াগ্রাম দিয়ে দেবে, একটা মোর সার্কেল তোমাকে দিয়ে দেবে, মোর সার্কেল থেকে হয়তো ডেটাও তোমাকে দিয়ে দিতে পারে, অ্যাঙ্গেল তোমাকে দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারে, রেডিয়াস জিজ্ঞেস করতে পারে, রেডিয়াসটা হবে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, অথবা ওপি এর মান কত হবে সেটা হবে রেজাল্টেন্ট স্ট্রেস। সেক্ষেত্রে তোমাকে শেয়ার স্ট্রেস নর্মাল স্ট্রেস বের করে সেটাকে স্কোয়ার করে রুট করে দিতে হবে। এর সঙ্গে যদি আরেকটা কেস তুমি মিশিয়ে দাও, ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, সেম ফর্মুলা, ও এক্স, তুমি কি করবে এখান থেকে সিগমা এক্স কে কেটে নাও, যে সিগমা ওয়াই কে এখান থেকে কেটে নাও কে, তাহলে এখান থেকে তোরা কত হবে সিগমা ওয়াই, এখান থেকে এটা কতটা হবে সিগমা এক্স। ঠিক, এর সঙ্গে কি কাজ করছে, একটা শিয়ার স্ট্রেসও কাজ করছে। তাহলে তুমি শিয়ার স্ট্রেসটাকে পয়েন্টটাকে এভাবে নিয়ে নাও, একটা পয়েন্টে টাচ করবে, এই পয়েন্ট থেকে একটা শিয়ার স্ট্রেস কাজ করছে এই প্লেনে, তাহলে এখানে একটা কাজ করবে। ঠিক, তাহলে এই পয়েন্টটাকে তুমি বাইসেক্ট করো, তাহলে এই যে পয়েন্ট আসবে সেটা হবে তার সেন্টার পয়েন্ট মোর সার্কেলের। এবার এইটাকে রেডিয়াস ধরে, এইটা এখন এর রেডিয়াস ধরে তুমি এটা হলো এর মোর সার্কেল। সার্কেলটা আমি ঠিকঠাক করে আঁকতে পারছি না, হচ্ছে না, এটা হলো তার মোর সার্কেল। তাহলে এটা কি এলো, এটা জে, এটাকে আমরা লিখতে পারি ডি, এটাকে নাম দিলাম ই। ওকে, বোঝা গেছে। এই অ্যাঙ্গেল বরাবর আমি 2 থিটা নিলাম। ঠিক, তাহলে এই কোনো একটা পয়েন্টে টাচ করবে, বোঝা গেছে। এই অ্যাঙ্গেল বরাবর আমি একটা নর্মাল
পারপেন্ডিকুলার লাইন টানলাম, তাহলে এটার নাম পি দিলাম, এটাতে নাম দিলাম কিউ। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি করলাম, লাইন ড্র করে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ওপি। এক্ষেত্রে রেজাল্টেন্স স্ট্রেস হচ্ছে ওপি, একই জিনিস রেজাল্টেন্ট স্ট্রেস। এটা পি, এটার নাম দিলাম কিউ, তাহলে ও কিউ হচ্ছে নর্মাল স্ট্রেস, পি কিউ হচ্ছে শিয়ার স্ট্রেস। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। এটা এর ডায়ামিটার, এটা হচ্ছে এর ডায়ামিটার। তাহলে বোঝা যাচ্ছে এটা যদি শিয়ার স্ট্রেস হয়, তাহলে এই শিয়ার স্ট্রেসটা যখন এইখানে আসবে তখন ম্যাক্সিমাম হবে। এটা যদি আমি আলফা নাম দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে, বা এই অ্যাঙ্গেলটা কত হবে, 2 থিটা মাইনাস আলফা। বোঝা গেছে? তাহলে 2 থিটা মাইনাস আলফা কত হলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে, 90 ডিগ্রি। এটাও পরীক্ষায় দেয়, 2 থিটা মাইনাস আলফা সমান কি 90, মানে π/2। তাহলে থিটা সমান কত, π/4 প্লাস α/2। এই আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ম্যাক্সিমাম অবলিকুইটি। এই পরীক্ষাটা পিএসসি কোশ্চেন, এই বছরই পিএসসি কোশ্চেনে দিয়েছিল। তাহলে এই অ্যাঙ্গেলটা পেলাম আমরা, তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। ঠিক? তাহলে এইটাকে যদি তোমরা জিওমেট্রিক আইডিয়া থাকে, তাহলে এইগুলোকে জিওমেট্রিকলি ক্যালকুলেশন করে তোমরা বের করতে পারবে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, নর্মাল স্ট্রেস কত, শিয়ার স্ট্রেস কত, এবং টাও ম্যাক্স কত। আমি আননেসেসারিলি এগুলোকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, টাইম খাবে, কিন্তু এইগুলোতে তোমাদের কাজে লাগবে না। তোমাদের পরীক্ষায় যে ছোট ছোট অংশ দিয়ে দেবে, কিছু ডেটা বলে দেবে, তোমাকে জাস্ট আইডিয়া রাখতে হবে কোনটা রেজাল্টেন্স স্ট্রেস, কোনটা নর্মাল স্ট্রেস, কোনটা শিয়ার স্ট্রেস, কোনটা অ্যাঙ্গেল অফ অবলিকুইটি, কোনটা। এক্ষেত্রে যেমন এই পয়েন্টটা, এখান থেকে এইটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস, এবং এইখান থেকে এইটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। এটা যদি σ1, এটা σ2। তাহলে আগের ক্ষেত্রে কি, এইখানে এটা আগেরটার ক্ষেত্রে আমরা এখানে শিয়ার ম্যাক্সিমাম স্ট্রেস পাচ্ছিলাম, কিন্তু এক্ষেত্রে পাচ্ছি না, এটাই চেঞ্জ হয়। আর এটা তোমাকে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করতে গেলে কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট আমরা যে সূত্র জানি সেই সূত্র অ্যাপ্লাই করব। এরা জাস্ট আমরা জেনে রইলাম। যদি কোনো দিন কোনো পরীক্ষায় জেনারেলি দেয় না, যদি দেয় তাহলে ছোট্ট একটা ড্রয়িং দিয়ে দেবে এবং তোমাকে প্রশ্ন করতে পারবে এই রেডিয়াস কত, রেডিয়াসটা কি কি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, এগুলোই জানতে চাই। একটা প্রবলেম সলভ করব আমরা। এই রেলের একটাই প্রবলেম করব। এটা ইউপিএসসির কোশ্চেন, কোনো পিএসসিতে দেয়নি। মোর সার্কেল for state of stress, define by কত দিয়েছে, 30 0 0 30। নে কি চেয়েছে, what is the radius of the
সার্কেল। and principal stress। ওকে, ঠিক আছে। তাহলে এটা কি কেস দিয়েছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা সিগমা এক্স টাউ এক্স ওয়াই টাউ ওয়াই এক্স সিগমা ওয়াই। ওকে, তাহলে সিগমা এক্স সমান কত দিয়েছে? 30। ঠিক, তাহলে সিগমা ওয়াই সমান কত দিয়েছে? 30। ভেরি গুড, ভেরি গুড। রেডিয়াস মানে কি? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এটাই দেয়, এইগুলোই দেয়। তোমাকে জানা উচিত যে এই রেডিয়াস চেয়েছে, এই রেডিয়াসটা মানে হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস আমরা জানি, কি জানি? সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2। ঠিক, পুট করো 30 মাইনাস 30 বাই 2 সমান 0। তাহলে রেডিয়াস কত হবে? 0 হবে। অপশন এ বি সি ডি করে দিয়ে দেবে, তার মধ্যে একটা অপশন এ হবে। সিগমা এক্স বাই সিগমা ওয়াই সমান দিয়েছে, তাহলে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস কত হবে? আমরা এটাও জানি, সিগমা ওয়ান সমান কি হবে? সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 মাইনাস সিগমা এক্স বাই সিগমা ওয়াই ইন্টু কি আছে? কস 2 থিটা, কস 2 থিটা। তাহলে ম্যাক্সিমাম কোথায়? থিটা ইজ ইকুয়াল টু যেখানে 0, তাহলে ম্যাক্সিমাম কত হবে? সিগমা এক্স বাই সিগমা ওয়াই বাই 2, পুট করো 30 প্লাস 30 বাই 2, 30 MPa। ঠিক আছে, তোমাকে অপশানে এ দিয়েছে 0 30, বি দিয়েছে 30 0, সি দিয়েছে 60 30, ডি দিয়েছে 60 30। এরকম তোমাকে 4টা অপশান দিয়ে দেবে, এর মধ্যে একটা অপশান চুজ করবে। বাকি কেসগুলো ইজি, যেভাবে বলেছি সেগুলো বাকিগুলো ট্রাই করবে, সলিউশন করার চেষ্টা করবে, এবং আমার মনে হয় না এর বাইরে এ থেকে কোনো কোশ্চেন তোমাদের পড়বে।